শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। শুরু হচ্ছে কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে জ্যোতিষ অনুষ্ঠান। বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাড়ে সাতিতে কিভাবে ভালো থাকা যায়। এতদিন শুনে এসছেন সাড়ে সাতি শব্দটা জ্যোতিষকুল এবং জ্যোতিষীরা আপনাদের ভয় দেখাবার একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে। সেটা কেমন? আপনার সাড়ে সাতি আছে, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। সাড়ে সাতি প্রত্যেক মানুষের জীবনে 90-95 বছর যদি কেউ বেঁচে থাকে তাহলে তার 3 বার আসে। সেক্ষেত্রে যখনই আসে তার 7.5 বছর করে ফেজটা থাকে। এটা প্রারব্ধ কর্মফল জনিত একটি ফল। শনি হচ্ছে শিক্ষক। প্রকৃত শিক্ষক ছাত্রছাত্রীকে কঠিন শাসন ব্যবস্থার মধ্যে রাখে, প্রকৃত শিক্ষক, যাতে ছাত্রছাত্রীর মঙ্গল হয়। শনি দুঃখের কারণ। সাড়ে সাতি চলাকালীন 7.5 বছর বিভিন্ন ধরনের সাংসারিক যন্ত্রণা এবং দুঃখ ভোগ করতে হয়। শোক, রোগ, অর্থনৈতিক দুরবস্থা, ঋণজালে জড়িয়ে যাওয়া, সম্মানহানি, রাজভয়, তার একটার পর একটা অশান্তি আছড়ে পড়বে আপনার জীবনে। তাহলে 7.5 বছর ধরে আপনাকে এই শনির সাড়ে সাতির যুদ্ধ করতে হবে। তা সকল মানুষ তো জ্যোতিষ জানেন না, সকল মানুষ তো জ্যোতিষের কাছে আসেন না। তাহলে তার সাড়ে সাতি চলছে এটা জানতে জ্যোতিষের কাছে আসতে হবে। বা এখন বিভিন্ন মিডিয়াতে অনুষ্ঠানের প্রচার যেহেতু হয়, সেহেতু অনেকেই জ্যোতিষটা দেখে দেখে শেখা শুরু হয়ে গেছে। এটা খুব ভালো, যে এটা প্রাচীন অ্যানসিয়েন্ট সাবজেক্ট, সাধারণ মানুষ বিশ্বাস করে এসেছেন এবং আগামী দিনে অবশ্যই করবেন। কিন্তু সাড়ে সাতিতে অবশ্যই রোগ, শোক, যন্ত্রণা, দুঃখ, অর্থনৈতিক সমস্যা এটা ভোগ করতে হয়। এটা একদম সত্য। কিন্তু মাথায় রাখতে হবে সাড়ে সাতিতে ভালোও থাকা যায়। সাড়ে সাতিতে ভালো থাকতে গেলে কি করবেন? শনির সাড়ে সাতি 3টে ফেজ। একটা রাশিতে শনি, একটা রাশির দ্বাদশে শনি, একটা রাশির দ্বিতীয় শনি। এইবার জানতে হবে, দেখতে হবে আমাদের সাড়ে সাতি কোন রাশির কিরকম প্রভাব ফেলে, এটাও তো দেখতে হবে। কুম্ভ রাশির সাড়ে সাতির যে এফেক্ট, মিথুন রাশির সাড়ে সাতির নিশ্চয়ই সেই এফেক্ট নয়। এবার সাড়ে সাতিতে ভালো থাকবেন কি করে? সাড়ে সাতি শুরু হলো, দ্বাদশ ঘর 2.5 বছর গেল, রাশিতে শনি 2.5 বছর গেল, রাশির দ্বিতীয় শনি 2.5 বছর গেল। এই প্রত্যেকটি 2.5 বছরে শনির সাড়ে সাতির প্রকোপটা থেকে ভালো থাকতে হবে আপনাকে। আমাদের ভালো থাকা মানেই সাংসারিক সচ্ছলতা, অর্থ আসা, প্রাচুর্যতার মধ্যে থাকা, কর্ম বাধা না পাওয়া, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন ভালো থাকা। এই ভালোগুলো আমরা খুব চাই, এটা আমাদের প্রবৃত্তি। কিন্তু এই ভালোগুলো আমার কপালে আছে কিনা সেটা কিন্তু আমি জানি না। তাহলে দুঃখে ভেঙে পড়ার কোনো জায়গা নেই। আমাদের বেসিক জায়গাটা কোথায়? শনির সাড়ে সাতিতে ভালো থাকতে গেলে কি কি করতে হবে? প্রথম হচ্ছে শনিবার নিরামিষ খেতে হবে, কারণ শনি নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার প্রতীক। শনির সাড়ে সাতিতে শনি যে যন্ত্রণা দেন সেটা দেয়নি জাতক বা জাতিকা যাতে শুদ্ধ চিত্তে শনির আরাধনা করে। কিভাবে করবেন? শনিবার নিরামিষ খাবেন। শনির ইষ্টদেবী দক্ষিণা কালীর মন্ত্র জপ, দক্ষিণা কালী স্তব পাঠ করবেন। প্রতি শনিবার শনি মন্দিরে সন্ধ্যাবেলা একটা মোমবাতি, একটু কালো তিল, একটু সর্ষের তেল এবং 1 টাকার কয়েন দান করবেন। আর যদি আপনি দীক্ষিত হন, অবিরাম ইষ্ট মন্ত্র জপ করবেন। যত সাড়ে সাতি থাকবে তত জপ করবেন। তাতে দেখবেন শনির সাড়ে সাতির যে যন্ত্রণা, যে কর্মফল নিয়ে এসেছেন বা যে প্রারব্ধ ভোগ করছেন, সেইটা তো ক্ষয় হতে হবে। সেটা দুঃখের মধ্যে দিয়েই ক্ষয় হবে। তাতে কি হবে? এই যে বিধানগুলো দেওয়া হলো সেগুলো করলে শনির সাড়ে সাতিতে ভালো থাকতে পারবেন।
65% ভালো থাকতে পারবেন, 35% কিন্তু ভালো থাকা যাবে না। এই সত্যতাটা জানতে হবে, কারণ কর্মফল প্রারব্ধ সকলকে ভোগ করতে হবে। এবং শনি পুজো করবার চেষ্টা করবেন না, কোনো দরকার নেই বাড়াবাড়ি করার। প্রতি শনিবার নিরামিষ, শনির ইষ্ট দেবী দক্ষিণা কালীর স্তব এবং স্তোত্র এবং মন্ত্র জপ, এবং ওই যে টোটকাটি বললাম ওটা মাথায় রাখতে হবে। কিন্তু প্রতি শনিবার সন্ধ্যাবেলা শনি মন্দিরে একটা মোমবাতি, একটু তিল, একটু কালো তিল আর একটু সর্ষের তেল, 1 টাকার কয়েন দান করে আর পিছনে তাকাবেন না, চলে আসবেন। এটা করতে থাকুন। শনির সাড়ে সাথী, আপনি সবার থেকে ভালো থাকবেন। ভয় পাওয়ার কিছু নেই, কারণ একটা জিনিস জানান, আমি ভয় দেখাই না, ভয় কাটাই। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পণ্ডিতশ্রী অর্পণ, এবং লাইক অ্যান্ড শেয়ার করুন। এছাড়া আরেকটি জিনিস বলি, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, হায়ার অ্যাস্ট্রোলজির ক্লাস, তন্ত্র এবং বেদান্তের ক্লাস চলছে। যারা ভর্তি হবেন, ভর্তি হতে পারেন। সমস্ত বুকিং নাম্বারের ডিটেলটা জানতে পারবেন। চেম্বার প্রত্যেকটি স্ক্রলে যাচ্ছে। যাদের বুকিং করতে ইচ্ছা করবে অবশ্যই তারা আগের দিন বুকিং করবেন, বুকিংয়ের ডিটেল তথ্যটা জানিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায়, নমস্কার।